আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্ব টাইপস অফ ম্যাপসের আলোচনায়। আমরা এই পর্বে আলোচনা করব বিভিন্ন আঙ্গিকে ম্যাপের প্রকার নিয়ে। আমরা এক নজরে ম্যাপে কিওয়ার্ডগুলো দেখে নেই। মোটামুটিভাবে কয়েকভাবে ম্যাপকে ভাগ করতে পারি। প্রথমে আমরা দেখে নেই যে ম্যাপের ইউজ ইউজ অনুযায়ী ম্যাপ কত প্রকার। সেটা হচ্ছে এক ধরনের ম্যাপ হচ্ছে জেনারেল রেফারেন্স ম্যাপ। সাধারণত আমরা যে ম্যাপগুলো দেখি সেগুলো হচ্ছে জেনারেল রেফারেন্স ম্যাপ। এখানে ম্যাপের সিটি, তারপর লেকস, রিভার্স, রোড এবং মেজর ট্রান্সপোর্ট অন্যান্য বিষয়গুলো এখানে দেখানো থাকে। তো আমরা এর উদাহরণ সহ আমরা সবগুলা ম্যাপের প্রকারে আমরা উদাহরণ সহ দেখব। এখন আমরা একটি ম্যাপ দেখতে পাচ্ছি যেটি জেনারেল রেফারেন্স ম্যাপ। সেই ম্যাপটি হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের একটি ম্যাপ। এখানে আমরা এরকম একটি ম্যাপ যে এই ধরনের ম্যাপেরই ব্যবহার বেশি, যেখানে বিভিন্ন লিজেন্ডগুলা দেখানো থাকে। আরেক প্রকার ম্যাপ হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। সেই ম্যাপটা হচ্ছে যে ম্যাপে সাধারণত উঁচু নিচু দেখানো থাকে, সেই ম্যাপগুলোকে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলে। আমরা এর একটি উদাহরণ দেখব এখানে। এটি দক্ষিণ আমেরিকার একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। অর্থাৎ এই ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাপে আমরা উঁচু নিচু সহ আমরা ম্যাপটি দেখতে পাচ্ছি। অর্থাৎ উঁচু নিচু বোঝা যাচ্ছে, এলিভেশন বোঝা যাচ্ছে। এটি একটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এবার আমরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জেলার অংশ আমরা দেখতে পাচ্ছি যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ একটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে উঁচু নিচু বোঝা যাচ্ছে। পরবর্তী প্রকারের ম্যাপটি হচ্ছে আমাদের থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপ হচ্ছে একটি স্পেসিফিক কোনো একটি বিষয়ের উপরে যে ম্যাপটি তৈরি করা হয় তাকে থিমেটিক ম্যাপ বলে। এই থিমেটিক ম্যাপটি বিভিন্ন বিষয়ের উপর হতে পারে। আমরা উদাহরণ দেখব। এখন আমার সামনে একটি থিমেটিক ম্যাপ ওপেন করা আছে, যেটি হচ্ছে 2011 সনের আদমশুমারির তথ্য থেকে নেওয়া তথ্য দিয়ে একটি ম্যাপ তৈরি করা, যেখানে বিভিন্ন জেলার স্যানিটারি টয়লেটের ব্যবহারের তুলনামূলক চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ একটি রঙের গাঢ়ত্ব দিয়ে, যেমন যেখানে গাঢ় বেশি সেখানে স্যানিটারি টয়লেটের ব্যবহার হার বেশি, যেখানে গাঢ় কম সেখানে স্যানিটারি টয়লেটের হার কম। অর্থাৎ একটি তথ্যকে এখানে উপস্থাপন করা হয়েছে এবং তুলনামূলকভাবে সবগুলো জেলার তথ্য আমরা এখানে সহজে এক নজরে দেখে বুঝতে পারতেছি। এটি আরেকটি থিমেটিক ম্যাপ, যেখানে গত 2020 সনের বৃষ্টিপাতের তুলনামূলক চিত্র এখানে আমরা তুলে ধরেছি। অর্থাৎ 2020 সনে যে রঙের গাঢ় দিয়ে বোঝাচ্ছে যে এখানে সুনামগঞ্জ জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 2020 সনে। তারপরে যেখানে হালকা রং আছে সেখানে যেমন দেশের মধ্যভাগে 2020 সনে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ এখানে শুধু বৃষ্টিপাতের তথ্য দিয়ে ম্যাপের তথ্য দেখানো হয়েছে। আমাদের পরবর্তী প্রকারের যে ম্যাপটি রয়েছে সেটি হচ্ছে নেভিগেশনাল চার্ট ম্যাপ। অর্থাৎ এটি একটি ম্যাপ যে ম্যাপ দিয়ে এয়ার এবং সাগরের নেভিগেশন বোঝানো হয়। এটি মূলত প্রাচীনকাল থেকে এই ম্যাপের ব্যবহার হয়ে আসছে সাগর এবং চলাচলের যে নেভিগেশন সেটি বোঝানোর জন্য। আমরা এখন এর একটি উদাহরণ দেখব। এটি একটি নেভিগেশনাল চার্ট ম্যাপ, যার মাধ্যমে সাগরের জাহাজ চলাচলের যে নেভিগেশন এটি সারা বিশ্বে কিভাবে হবে সেটি এখানে দেখানো হয়েছে। পরবর্তী প্রকারের ম্যাপটি হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। জরিপ বিভাগ যে ম্যাপটি তৈরি করে সেটি হচ্ছে একটি ক্যাডাস্ট্রাল ম্যাপ। অর্থাৎ এই ম্যাপে যে তথ্য থাকে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রপার্টি থাকে, তার বাউন্ডারি ইনফরমেশন সহ হাউস এবং অন্যান্য ল্যান্ডের সার্ভে করে যে ম্যাপটি তৈরি হয় সেটি একটি ক্যাডাস্ট্রাল ম্যাপ। এবং একাধিক এই প্লট একত্রিত হয়েও এটা একটা ম্যাপে তৈরি হতে পারে। তারপরে এই ম্যাপের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্লট টু প্লট সার্ভে করে যে ম্যাপটা তৈরি হয় এবং ল্যান্ড টাইপ এখানে উল্লেখ করা থাকে এবং ওনারশিপ ইনফরমেশন এখানে উল্লেখ করা থাকে। এই ম্যাপটির আরেকটি নাম হচ্ছে, ইন্টারন্যাশনালি এই ম্যাপটিকে পার্সেল ম্যাপ বলে এবং পার্সেল ফেব্রিক নামেও পরিচিত। এই ম্যাপের ইতিহাস হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ সর্বপ্রথম শুরু হয় এনসিয়েন্ট ইজিপশিয়ানরা তখন এটি শুরু করে। এটা তাদের নীল নদের অববাহিকায় যে বন্যা হয়, বন্যা পরবর্তীতে জমির যে ফার্মাররা যে চাষ করে এই চাষের মালিকানা নির্ধারণের জন্য এই জরিপটি তারা প্রথম শুরু করে। কিউজিআই সফটওয়্যার দিয়ে আমি যে ম্যাপটি ওপেন করেছি এটি একটি ক্যাডাস্ট্রাল ম্যাপ বা পার্সেল ম্যাপ। ম্যাপটি হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের একটি পার্সেল ম্যাপ। এই ম্যাপে প্রায় 8 লক্ষের উপরে আহ, দাগ বা প্লট এখানে রয়েছে। এখানে ম্যাপটি আমরা গুগল স্যাটেলাইট ইমেজের উপর আমরা ম্যাপটি ওপেন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লটগুলা বা পার্সেলগুলা দেখা যাচ্ছে।
এই পার্সেলগুলো আমরা একটু জুম ইন করি। পার্সেলগুলার প্রত্যেকটা পার্সেলের তারা যে নামে চিনে সেটা হচ্ছে অ্যাসেট আইডি দিয়ে তারা প্রত্যেকটা পার্সেলকে তারা আইডেন্টিফাই করে, আমরা যেটা দাগ নাম্বার বলি। এখন আমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রত্যেকটা পার্সেলের অ্যাসেট আইডি নম্বর। ম্যাপ ইউজের ক্ষেত্রে আমাদের পরবর্তী প্রকারের ম্যাপটি হচ্ছে টপোলজিক্যাল ম্যাপ। টপোলজিক্যাল ম্যাপটি হচ্ছে আমরা এক কথায় যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা এলাকার ঠিক উপর থেকে দেখলে বিভিন্ন জিনিসগুলা রিলেটিভলি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা বোঝানোর জন্য যে ম্যাপ তৈরি করা হয় সেটা হচ্ছে টপোলজিক্যাল ম্যাপ। এটি একটি টপোলজিক্যাল ম্যাপ, যে ম্যাপটি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সমস্ত বিল্ডিং এর টপোলজি এখানে দেখা যাচ্ছে। বিল্ডিং গুলোর পারস্পরিক অবস্থান, তারপরে রিলেটিভ সাইজ এবং সবগুলার সংখ্যা বা সবগুলোর অবস্থান এখানে দেখা যাচ্ছে। আমাদের পরবর্তী ম্যাপের প্রকার হচ্ছে সাবজেক্ট ম্যাটার অনুযায়ী। সাবজেক্ট ম্যাটার অনুযায়ী ম্যাপকে তিন ভাবে ভাগ করা যায়। প্রথম প্রকার হচ্ছে ফিজিক্যাল ম্যাপ। ফিজিক্যাল ম্যাপ হচ্ছে যে আমাদের যে একটা এলাকায় ফিজিক্যালি যে যে প্রাকৃতিক যে সম্পদ, প্রাকৃতিক রিসোর্স গুলো থাকে, সেটা হচ্ছে মাউন্টেন হতে পারে, রিভার হতে পারে, লেক হতে পারে, অন্যান্য ওয়াটার বডি হতে পারে, এগুলা দেখানো হয় যে ম্যাপে। এবং এইগুলা বোঝানোর জন্য রিভার, লেকসকে, ওশেনকে সাধারণত আমরা ব্লু কালারে এবং অন্যান্য জিনিসকে লাইট ব্লু দিয়ে অন্যান্য শেলো এরিয়াকে বোঝানো হয়। তারপরে গ্রেডিয়েন্ট বা ডার্কেনিং করে আমাদেরকে ওয়াটার এবং অন্যান্য এবং যে আইস থাকে সেগুলোকে আহ, সাদা রং দিয়ে বোঝানো হয়। ফিজিক্যাল ম্যাপের উদাহরণ হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেটা হচ্ছে যার দ্বারা নীল অংশ দ্বারা পানি এবং সবুজ অংশ এবং আহ, অন্যান্য রং দ্বারা তার ফিজিক্যাল যে ন্যাচারাল রিসোর্সের ফিজিক্যাল অবস্থান সেটা বোঝানো হয়। এটা একটা ফিজিক্যাল ম্যাপ। সাবজেক্ট ম্যাটার অনুযায়ী পরবর্তী ম্যাপের প্রকার হচ্ছে পলিটিক্যাল ম্যাপ। পলিটিক্যাল ম্যাপ মূলত হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি। সেটা পুরো দেশেরও হতে পারে, দেশের প্রভিন্স বা বিভাগেরও হতে পারে, জেলার হতে পারে, ইউনিয়নের হতে পারে এবং তারপরে মৌজার হতে পারে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভলি যে বাউন্ডারি গুলা দেওয়া হয় সেগুলো হচ্ছে পলিটিক্যাল বাউন্ডারি, পলিটিক্যাল ম্যাপ বলে। সেটা বড় আকারের হতে পারে এবং ছোট আকারের হতে পারে। পলিটিক্যাল ম্যাপের উদাহরণ হতে পারে যে এখানে আমি একটি ম্যাপ রেখেছি, সেটি হচ্ছে পুরো বাংলাদেশের যত ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নের বাউন্ডারি দিয়ে একটি ম্যাপ তৈরি করা। এটি একটি পলিটিক্যাল ম্যাপ। এই প্রকার ম্যাপের আরেকটি হচ্ছে থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপ নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। আমাদের পরবর্তী ম্যাপের প্রকার হচ্ছে অ্যাকর্ডিং টু ডাটা টাইপ। ডাটা টাইপ অনুযায়ী আমাদের ম্যাপ দুই ধরনের, একটা হচ্ছে রাস্টার ম্যাপ আর একটা হচ্ছে ভেক্টর ম্যাপ। ভেক্টর ম্যাপ এখানে জরিপের মূলত একটা অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাপের প্রকার, সেটা আমরা বিস্তারিত একটু আলোচনা করব। প্রথমে আমরা রাস্টার ম্যাপটা আমরা একটু দেখে নেই। রাস্টার ম্যাপ হচ্ছে যে ম্যাপটিতে পিক্সেল বোঝা যায়, অর্থাৎ ছবির যেরকম পিক্সেল থাকে এই ম্যাপেরও সেই সেরকম পিক্সেল দিয়ে ম্যাপটি তৈরি করা। এবং তার পিক্সেলের যে ম্যাট্রিক্স সবগুলাই জুম ইন করলে আমরা প্রত্যেকটা পিক্সেল আলাদা আলাদাভাবে আমরা দেখতে পারি। এবং পিক্সেলগুলা সাধারণত যেটা থাকে সেই পিক্সেলগুলো স্কোয়ার শেপের পিক্সেল থাকে এবং প্রত্যেকটা পিক্সেল এক একটা রং দ্বারা এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। আমরা এইটা একটু বিস্তারিত আমরা দেখব। সেটা সয়েল টাইপ বোঝায়, অথবা কন্টিনিউয়াস হতে পারে, সেটা হচ্ছে এলিভেশন বোঝানোর জন্য হতে পারে, অথবা এটা আমাদের যে থিমেটিক ম্যাপ আছে থিমেটিক ম্যাপেরও হতে পারে। স্যাটেলাইট ইমেজ ও ইমেজ যে প্রকারের ম্যাপ আছে সেগুলো সবগুলোই রাস্টার ইমেজ। আমরা এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আমরা একটু দেখব। থিমেটিক ম্যাপের প্রকার হিসাবে আমরা একটা ম্যাপ দেখেছিলাম, সেটা হচ্ছে যে রেইনফল ডেটা নিয়ে একটা ম্যাপ তৈরি করা। সেটা হচ্ছে 2020 সনের বৃষ্টিপাতের তথ্য দিয়ে এই ম্যাপটি তৈরি করা হয়েছিল। এই ম্যাপটি একটি রাস্টার ম্যাপ। রাস্টার ম্যাপ হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পিক্সেল এখানে আলাদা বোঝা যাচ্ছে, অর্থাৎ এই প্রত্যেকটা পিক্সেলের এক একটা স্কোয়ার শেপের পিক্সেল এবং প্রত্যেকটা পিক্সেল এখানে এক একটা রঙের। এবং এই পিক্সেলগুলো প্রত্যেকটা রং, প্রত্যেকটা এলাকা, এই এলাকাটার বৃষ্টি কি পরিমাণ হয়েছে সেটা নির্দেশ করতেছে। আমরা এটা একটা আসলে এটা একটা রাস্টার ম্যাপ যেটা প্রত্যেকটা পিক্সেল আলাদাভাবে। এটি একটি রাস্টার ম্যাপ। সেটা হচ্ছে সাভার উপজেলা বিরুলিয়া মৌজার একটি ম্যাপ। যে ম্যাপটি হচ্ছে একটা ড্রোন দিয়ে তোলা ইমেজ ম্যাপ। সেটি হচ্ছে রাস্টার ম্যাপ। রাস্টার ম্যাপ হওয়ার কারণ হচ্ছে এই ম্যাপটিতে যদি আমরা জুম ইন করি
প্রত্যেকটা পিক্সেল আমরা এখানে দেখতে পারবো যে প্রত্যেকটা পিক্সেল এখানে আলাদাভাবে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা স্কোয়ার শেপের পিক্সেল এক একটা এক এক রঙের। এই রংগুলা নিয়েই মূলত এই ম্যাপটা তৈরি করা। ম্যাপটা আমরা যদি জুম আউট করি তখন আমরা পুরো ম্যাপটা সবুজ, এলাকার জন্য সবুজ বা বাড়ির ছাদের জন্য যে রং সেই রঙের আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই প্রত্যেকটা পিক্সেল আমি এই পিক্সেলের দূরত্ব কত সেটা আমরা এই ম্যাপে আমরা মাপতে পারবো। আমরা একটু ম্যাপে দেখে আসি। পিক্সেল মাপার জন্য আমরা সেন্টিমিটার এককে নেই, যে আমরা এই পিক্সেলটা মাপি। এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমরা এখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছি মোটামুটি 7 সেন্টিমিটারের উপরে এক একটা পিক্সেলের দূরত্ব। এই স্যাটেলাইট, সরি, যে ড্রোন দিয়ে যে আমরা ভিডিও নেব, সরি ছবি নেব, এই ছবিগুলা প্রত্যেকটা ছবি একটা প্রপার্টি হচ্ছে ড্রোনের, সেটা হচ্ছে যে সে গ্রাউন্ড স্যাম্পল ডিস্টেন্স বলে। অর্থাৎ সে গ্রাউন্ডের যে প্রত্যেকটা পিক্সেল নিবে, প্রত্যেকটা পিক্সেলের দূরত্ব গ্রাউন্ডের কতটুকু দূরত্বকে রিপ্রেজেন্ট করে, এটাকে গ্রাউন্ড স্যাম্পল ডিস্টেন্স বলে। সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ড্রোন দিয়ে যে ছবিটা নেওয়া হয়েছে, সেই ড্রোনের প্রপার্টিস হচ্ছে প্রায় 7 সেন্টিমিটার উপরে গ্রাউন্ড স্যাম্পল ডিস্টেন্স। এটা আরো ক্ষুদ্র হয়, আরো সাদা স্ট্যান্ডার্ড থ্রির নিচে হতে পারে, 3 সেন্টিমিটার নিচে। অর্থাৎ যত সূক্ষ্মভাবে আমরা এই ইমেজটা নিব, ততই আমাদের ইমেজের পরিষ্কার হবে এবং ইমেজ দিয়ে পরবর্তী যে আমরা প্রসেসিং গুলো করবো, সেই প্রসেসিং এর এরর আমাদের কম হবে। পরবর্তী ম্যাপের প্রকার হচ্ছে ভেক্টর ম্যাপ। ভেক্টর ম্যাপ হচ্ছে, এটা কোনো ম্যাট্রিক্স অফ সেলস নয়, অর্থাৎ এটা কোনো পিক্সেল না, সেটা হচ্ছে একটা ভেক্টর ডেটা স্টোরস বেসিক জিওমেট্রিস। এখানে বেসিক জিওমেট্রি বলতে এখানে যে হিসাবে ডেটাগুলো থাকে সেটা হচ্ছে যে এক নাম্বার হতে পারে যে এটা পয়েন্টস হিসাবে থাকে, অর্থাৎ সিঙ্গেল পয়েন্ট হতে পারে অথবা মাল্টি পয়েন্ট হতে পারে। এটা পয়েন্ট হিসাবে ডেটা থাকবে অথবা লাইন হিসাবে ডেটা থাকবে। আমরা তিন প্রকারের আমরা উদাহরণ দেখব বিস্তারিত। লাইন হিসাবে থাকতে পারে অথবা পলিগন হিসাবে থাকতে পারে। এখানে পয়েন্ট, লাইন এবং পলিগন দিয়ে প্রত্যেকটা এই জিওমেট্রি দিয়েই এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করবে। এই প্রত্যেকটা জিনিস এই এই পয়েন্ট অথবা লাইন অথবা পলিগন যে কোনো একটা অথবা সবগুলো সমষ্টি অথবা যে কোনো দুইটা অথবা যে কোনো তিনটা, সবগুলো নিয়ে নিয়ে যে ম্যাপ তৈরি হয় সেই ম্যাপগুলোকে ভেক্টর ম্যাপ বলে। এবার আমরা পয়েন্ট ম্যাপের একটি উদাহরণ দেখে আসি। এটি একটি পয়েন্ট ভেক্টর ম্যাপের উদাহরণ। এখানে আমরা দেখিয়েছি যে ওয়ার্ল্ডের যত এয়ারপোর্ট আছে সবগুলো এয়ারপোর্ট, প্রায় 4,000-এর উপরে এয়ারপোর্ট এখানে ম্যাপে দেখানো হয়েছে। সেটি একটি প্রত্যেকটা বিন্দু তার এয়ারপোর্টের যে কোঅর্ডিনেট ভ্যালু, সে ভ্যালু নিয়ে এই এই পয়েন্ট ভেক্টর ম্যাপটি তৈরি করা হয়েছে। আরেক প্রকারের ভেক্টর ম্যাপ হচ্ছে আমাদের লাইন্স। লাইন্স প্রকারের ভেক্টর ম্যাপের উদাহরণ হলো এখানে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের যত রুট আছে, একেবারে গ্রামীণ পর্যায়ের রুট সহ সব রুটের নেটওয়ার্কের একটি ম্যাপ এটি। এখানে আমরা যদি জুম ইন করি, হাইওয়ে থেকে শুরু করে একেবারে গ্রামীণ রাস্তা পর্যন্ত এখানে আমরা রুট নেটওয়ার্কে দেখিয়েছি। এই ম্যাপটি হচ্ছে একটি পয়েন্ট, সরি, লাইন ম্যাপ। এই লাইন দিয়ে সমস্ত বাংলাদেশের রাস্তাগুলো দেখানো হয়েছে এবং এটি একটি ভেক্টর ম্যাপ। ভেক্টরের আমাদের পরবর্তী প্রকারের ম্যাপ হচ্ছে পলিগন ম্যাপ। যে পলিগন ম্যাপটি মূলত আমাদের যে জরিপের যে ম্যাপটি তৈরি হয় সেটি একটি পলিগন ম্যাপ হিসাবেই তৈরি হয় এবং এই পলিগন ম্যাপটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেক্টর ম্যাপের অধীন। এই পলিগন ম্যাপ তৈরি করার জন্য আমরা যে কাজটা করতে হয়, যদি আমাদের আগের ম্যাপগুলা আহ, কাগজে ম্যাপ থাকে, এই কাগজে ম্যাপগুলো স্ক্যান করে আমাদেরকে মূলত তৈরি করতে হয় একটি পলিগন। এই পলিগন ম্যাপটি তৈরি করার জন্য যে প্রসেস, সেই প্রসেসকে আমরা ভেক্টরাইজ প্রসেস বলে আমরা জানি। এখন আমরা এই প্রকার ম্যাপের একটু উদাহরণ দেখব। এই প্রকার ম্যাপের উদাহরণ হচ্ছে আমরা যেটা আগে দেখেছিলাম যে লস এঞ্জেলস শহরের পার্সেল ম্যাপের যে ম্যাপটি। এখানে প্রত্যেকটা পার্সেলই আসলে এক একটা পলিগন। এই পলিগনটি, প্রত্যেকটা পলিগন এখানে আমরা স্যাটেলাইটে যদি আমরা জুম ইন করি আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা পলিগন বাড়ি এবং বিভিন্ন স্থাপনা সহ সবগুলো বোঝাচ্ছে। এই পলিগনটি আসলে একটি ভেক্টর ম্যাপ। তো এই ছিল আমাদের ম্যাপের প্রকার নিয়ে আজকের আলোচনা। তো আমরা পরবর্তী পর্বে আমরা জিআইএস এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।